যে নমিনেশন পাইছে মনিরুল হক চৌধুরী, উনি যে উন্নয়ন কুমিল্লার জন্য করছে সেটা আমার মনে হয় না কুমিল্লার মধ্যে কোনো নেতাকর্মী করতে পারছে। তো নমিনেশন যেহেতু উনি পাইছে, আমি মনে করি কুমিল্লা সদর দক্ষিণ ওনার হাতেই নিরাপদ। দেখলাম আজকে কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখতেছি যে ইয়াসিন সাহেবের যে গ্রুপ আছে তারা রাস্তা অবরোধ কইরা আন্দোলন করতেছে, কারণ হচ্ছে উনি নমিনেশন কেন পায় নাই। তো যাই হোক, মনিরুল হক চৌধুরী অনেক প্রবীণ একজন নেতা, উনি অনেক কিছু করছে সদর দক্ষিণের জন্য। তো ওনাকে যোগ্য মনে হয়েছে, এই কারণে মনোনয়ন করা হয়েছে। তো এটা নিয়ে আসলে তেমন ফাড়াফাড়ি করার কিছু নাই। তো উনি পাইছে যেহেতু নমিনেশন, ওনার পাশে থাকেন, ওনাকে সহায়তা করেন। তো ওনার পিছিয়ে লাগিয়ে তো কোনো লাভ নাই। যারা মন থেকে দল করেন, দলের সাপোর্ট করেন, তারা অবশ্যই আমি মনে করি যে মনিরুল হক চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য ওনার পাশে থাকা দরকার, ওনাকে সহায়তা করা দরকার। তো যারা মন থেকে দল করেন, আশা করি সবাই সব কিছু ভুলে যাইয়া ওনার পাশে থাকবেন, ওনাকে সময় দিবেন। যেভাবে উনি ভালো কিছু করতে পারে, কুমিল্লা সদর দক্ষিণের জন্য উন্নয়ন করতে পারে, সেই সহায়তা সবাই সবাই মিলে একসাথে কাজ করবেন আশা করি। তো আমি ব্যক্তিগত হিসেবে মানে মনিরুল হক চৌধুরীকে অনেক বেশি পছন্দ করি, কারণ হচ্ছে ওনার কথা কাজে মিল আছে। উনি কুমিল্লার জন্য অনেক কিছুই করছে, কি করছে না করছে সেটা সবাই জানে কুমিল্লাবাসী। তো আমরা প্রত্যাশা করি যে উনি ভালো কিছু করবে। ওনার জীবনের শেষ মুহূর্তে আইসা যেহেতু নমিনেশন আবার পাইছে, মানুষটার বয়স হয়েছে, তো ভালো কিছু অবশ্যই উনি করবেন, আমরা এটা বিশ্বাস করি। কারণ কুমিল্লার মধ্যে যত আনাচে কানাচে, যত এলাকার গ্রাম্য যে রাস্তাগুলো আছে, প্রত্যেকটা রাস্তা কিন্তু ওনার হাত ধরে কিন্তু হয়েছিল একটা সময়। তখন শহীদ হাসিনা ক্ষমতা আসার পরে ওই রাস্তাগুলা তার নেতাকর্মীরা কিছুটা মেরামত করছে, তখন তাদের নাম হয়েছে আর কি। তো রাস্তাগুলো মেইন তো উনিই করছে, মনিরুল হক চৌধুরী করছে। তো যাই হোক, উনি উন্নয়ন অবশ্যই করবেন। কুমিল্লার মধ্যে অনেক কিছু উন্নয়ন করার বাকি আছে, যে কুমিল্লা ইপিজেড থেকে শুরু করে যেটা আমাদের কুমিল্লা সদর দক্ষিণের উপরে দেওয়া চাপাই দেওয়া হয়েছে, যে ময়লা আবর্জনাগুলো আছে, উনি এগুলো নিয়ে অনেক আন্দোলন করছে, অনেক কথা বলছে। তো আমি বিশ্বাস করি যে অন্তত ওনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান হবে। দেখেন, কুমিল্লাবাসী কিন্তু অনেক ফসলি আবাদি যে জমিগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হইতেছে একমাত্র ইপিজেডের যে দূষণযুক্ত যে পানিগুলো আসে এগুলোর কারণে। তো উনি বলছিল বারবার যে উনি ক্ষমতায় আসতে পারলে বা নির্বাচিত হইলে উনি এগুলো সব কিছু সমাধান করবে। তো এটা আমাদের দরকার, এটা আমাদের প্রাণের দাবি। আশা করি সে